দাউদকান্দি উপজেলার দারিবন শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সেমিফাইনালে ট্রাইবেকারে ব্রিটিশর ইউনিয়ন একাদশকে হারিয়ে কেতন্দি একাদশ পৌঁছে যায় ফাইনাল মোকাবেলা করার জন্য। সোনারগাঁ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ওমর ফারুক মোল্লার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ। বাংলাদেশের মানুষ ফুটবল পাগল প্রিয়। আজকেও এই স্টেডিয়ামে হাজার হাজার ফুটবল পাগল প্রিয় দর্শক তারা আজকের এই খেলা দেখছে এবং উপভোগ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে কৃষকের নেতা ছিলেন, শ্রমিকের নেতা ছিলেন, এমনিভাবে তিনি এই খেলাধুলাকে গ্রাম বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য উনি অপরিসীম অবদান রেখেছেন। সুতরাং শহীদ জিয়ার নাম অনুসারে যখন কোথাও খেলাধুলা ছাড়াও কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এইভাবে দর্শক, এভাবে হাজার হাজার লোক একত্রিত হয়ে তারা সেটাকে উপভোগ করে। এই বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের যুব সমাজ এই মাদকে আসক্ত হয়ে এই খেলাধুলা থেকে তারা বিরত ছিল এবং একটা ধ্বংসের দিকে তাকে চলে গেছে। সেই থেকে তাদেরকে আবার এই মাদক বিমুখ করার জন্যে এই খেলাধুলা অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে মানুষের প্রতি যে ভালোবাসা যতটুকু জমেছে তার 17 বছরের বহিঃপ্রকাশ ঘটে নেই। সুতরাং নতুন করে আবার উজ্জীবিত করার জন্য আমাদের দেশের মানুষকে আরও সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে মানুষকে একত্রিত করে এই যে খেলার উপহার দিয়েছে। পাশাপাশি যে মাঠের কথা বললেন, আসলে মাঠটা হচ্ছে সাময়িকভাবে এই বিএনপির অঙ্গ সংগঠন তারা যেই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, সেই জন্য তাদেরকে খুবই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারি, মারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বশির সরকার, মারুকা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনির হোসেন খান, ব্রিটিশর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তসলিম আহমেদ এবং শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক হারিস চৌধুরী সহ আরো অনেকেই। মাদক মুক্ত করার জন্য এই মার্কা ইউনিয়ন থেকে দাউদকান্দিকে আমরা উৎসাহিত করতেছি এবং আমাদের হারিস চৌধুরী এবং আমাদের এই যে আয়োজন কমিটির আমরা যে সভাপতি আছি, আমি সহসভাপতি আছি, আমরা একটা মানুষকে কীভাবে খেলাতে আনা যায়, কীভাবে মানুষকে একটা মাদক মুক্ত থেকে রাখা যায়, এই জন্য আমরা এই খেলা আজকে মাঠটাকে আমরা নির্দিষ্টভাবে রাখি, প্রতি বছরের জন্য রাখি, প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে মাঠ রেখে আমরা দিচ্ছি। অঞ্চলে আমার দৃষ্টিতে আমার দেখা সেরা একটি আয়োজন এবং এখানে প্রায় 25 থেকে 30 লক্ষ লোকের আয়োজন আমি মফস্বলে এই জীবনের প্রথম দেখলাম। শহীদ জিয়া গোল্ড কাপ যে টুর্নামেন্ট আয়োজন করছে, আমি আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই সময়ে এখানকার যারা ইয়ং বা যারা ছাত্র বা যারা যুব সমাজ, এই যুব সমাজ বিভিন্ন অশালীন কর্মকাণ্ডে এই সময়ে থাকতো, এখন তাদেরকে অশালীন কর্মকাণ্ড থেকে বিরত রেখে আজকে হারিসে এখানে একটা খেলার আয়োজন করছে, এখানে সবাই ভালোভাবে উপভোগ করছে। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি হচ্ছে, প্রশাসন দক্ষিণ অঞ্চল দেখেন, আপনারা দেখেন যে হাজার হাজার মানুষ খেলা দেখে, এই এলাকায় খেলাপ্রেমিক মানুষ। এজন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বিএনপি যদি ক্ষমতা আসে, আমার নেতার কাছে আমার আবদার হচ্ছে আমাদের যদি একটা মাঠ দেয়, আমরা যাতে খেলাধুলাতে আরও এগিয়ে যেতে পারি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি আমাদের ওয়ার্ড বিএনপি রানিং সভাপতি, সাবেক সভাপতি, আমাদের মেম্বার ইয়ং যারা আছে ওরা আছে, ডাক্তার সেলিম, দেলোয়ার আছে, জামাল আছে, বিল্লাল আছে, আর প্রত্যেকে সহযোগিতা করে আমাদেরকে। হ্যাঁ, হাবিবুর রহমান, সূচনা.টিভি। সূচনা কমিউনিটি.টিভি, বিনোদনের পাশাপাশি খবর।